আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, শাকিব খানের সোলজার মুভিটা খুবই একটি ভালো মুভি, ভালো টার্নিং পয়েন্ট আনবে। ডিসেম্বরেই রিলিজ হবে, এই বিষয়ে আজকে কথা বলবো। আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না, অবশ্যই যদি শাকিবিয়ান হন পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটাকে লাইক দিবেন, ভিডিওটাকে শেয়ার করবেন যদি আপনাদের মনে ভালো লাগে। যারা করেন নাই সাবস্ক্রাইব, তাদের জন্য দোয়া রইল, সামনে দেখতে থাকেন, করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো দেখেন, এই যে সোলজার সিনেমাটা আজকে কাজ কিন্তু কমপ্লিট, বর্তমানে সব কিছু এডিটিং সব শেষ। এখন আমরা অপেক্ষা আছি ডিসেম্বরে রিলিজ দিবে শাকিব ফাহাদ, ভালো একটা ডাইরেক্টর। কাজের মানে বোঝা গেছে, কিছু কিছু শুটিংয়ের লিক হয়েছে, সেই লিক দেখে বোঝা গেছে একটা কঠিন সিনেমা পেতে যাচ্ছি আমরা 2026 সালের অক্টোবর, এই ডিসেম্বর মাসে। কারণ এটা ডিসেম্বরের জন্য তৈরি করা হয়েছে, আসলে ডিসেম্বরে তৈরি রিলিজ দেওয়া হবে সান মৌসুম পিকচার্স টেলিকম থেকে। সান মৌসুম পিকচার, সেখান থেকে তৈরি করা হয়েছে, যেটা নিয়ে রক স্টার সিনেমা নির্মাণ করছে একই কোম্পানি, বুঝতে পারছেন? রক স্টার কিন্তু সিনেমাটা মোটামুটি খারাপ না, সিনেমাটার মধ্যে আর দুইটা হিট থাকতো বা তিনটা হিট থাকতো, যে গাড়ি লয়ে যায় ভিলেনের সাথে, তাহলে এই সিনেমাটা আরও বাম্পার চলত। গল্পটারে মিলাইতে পারে নাই পরিচালক। যাই হোক, ওইটা পেশাল পেরে লাভ নেই, যেটা গেছে ওইটা ভালোই যা কামাইছে। এখন সোলজার নিয়ে আলোচনা করি। সোলজার সিনেমাটা একটা দেখার মতো সিনেমা। সোলজারের মধ্যে শাকিব খান একেবারে বাস্তব লুকে শাকিব খান, বুঝতে পারছেন? বাস্তব লুকে শাকিব খান সোলজারে আছে। সোলজার মুভিটা হলো বাস্তব লুকে আছে শাকিব খান। এই কারণে বললাম যে সোলজারটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা। সোলজার আমার আশা আছে 4বার সিনেমাটা দেখবো, অন্তপক্ষে 3বার সিনেমা হলেই দেখব। ঢাকা দেখি, যেখানে দেখি দেখবই। আমার যে তো ফ্রেন্ড আছে সাকিবিয়ান, তাদের সঙ্গেই দেখব, বুঝতে পারছেন? সিনেমাটা সোলজার একটা আগুন সিনেমা, একবারে পুরোই আগুন। শাকিব খান যে কষ্ট করে অভিনয় করেছে, যে সিনেমাটার মধ্যে পুরো রাজনীতির চাল আছে এবং একটা সোলজারের জীবন নিয়ে কাহিনী, আর্মির চরিত্র কিভাবে কি হয় না হয়, খুব একটি ভালো সিনেমা অভিনয় করেছে। গোপন সূত্রের মাধ্যমে বুঝতে পারছি, শুনছি কিছু, বুঝছেন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আপনাদের সবসময় যেন আল্লাহ ভালো রাখে, সবাই ভালো থাকে।